নমস্কার বন্ধুরা, আমি রত্নার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আজ আমি রান্না করব ভোলা মাছের ঝাল। তাহলে চলুন আমি কিভাবে এই ভোলা মাছের ঝাল রান্না করি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। এই দেখুন, ভোলা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করতে এই দেখুন কি কি লাগছে। এখানে নিয়েছি সর্ষে বাটা 2 চামচ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি 1 চামচ আদা বাটা, 2 চামচ জিরে বাটা, পরিমাণ মতো নুন, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার মাছে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার মাছটাকে ভেজে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলের ওপর সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। এবার মাছটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, মাছটাকে আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার আমি মাছ ভাজা তেলের ওপর জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমি দিয়ে দিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব জিরে বাটা আর আদা বাটা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ঝোলটা ফুটে উঠেছে। এবার এক এক করে মাছটাকে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর ঢাকা দিয়ে আমি 10 মিনিট মাছটাকে রান্না করে নেব। ঢাকাটা আমি তুলে নিয়েছি। এবার আমি টমেটো আর ধনেপাতা কুচি দিয়ে দেব। টমেটো আর ধনেপাতা দিয়ে একবার নাড়িয়ে নেব। বন্ধুরা, দেখবেন ভোলা মাছ রান্না করলে টমেটো আর ধনেপাতা, সর্ষে বাটা দেবেন, দেখবেন ভোলা মাছের টেস্টটাই পাল্টে যাবে। খুব সুন্দর হয়। এবার সর্ষেটা বেটে রেখেছি, সর্ষেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দেব। সর্ষে বাটা দেওয়ার পর আমি 1 মিনিট মাছের ঝালটাকে ফুটিয়ে নেব। এবার ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব।
বন্ধুরা, আমার ভোলা মাছের ঝাল রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার মাছের ঝোলটাকে কড়াই থেকে একটা প্লেটে নামিয়ে নেব। বন্ধুরা, আমি প্লেট নিয়েছি, এবার প্লেটের ওপর মাছের ঝালটা নামিয়ে নেব। বন্ধুরা, এই মাছের ঝোলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। দেখুন বন্ধুরা, আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দেখতে দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। বন্ধুরা, এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটিতে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পছন্দ মতো নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।